৭ই জুন শুরু হলো বিসিবি নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছে ভোট গ্রহণ। এরপর সেই কাঙ্ক্ষিত সময়ের অপেক্ষা, যখন ঘোষণা আসবে কে হতে চলেছে পরবর্তী ৪ বছরের জন্য নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট। আর এই সময়টা আসবে, এই ঘোষণাটা আসবে ঠিক সন্ধ্যায়। এবার ফিরে এলো সেই কাঙ্ক্ষিত সময়, যখন ঘোষণা করবে বিসিবি নির্বাচন কমিশন। ঘোষণা করবে সেই নামটি, যে কে হতে যাচ্ছে পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট। তবে অনেকেই ধারণা করেছিল, অনেকেই বলেছিল বিসিবি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে একজন ব্যক্তি সবচাইতে বেশি এগিয়ে আছেন, সবার উপরে আছেন, এবং মোটামুটি নয়, এবং এটা কনফার্ম, সেই ব্যক্তিটি বর্তমান বোর্ড প্রেসিডেন্ট। ৪ বছরের জন্য তিনি বাংলাদেশ ক্রিকেটে দায়িত্বে এসেছেন। সেই নামটি আর কেউ নয়, সেই ব্যক্তিটি আর কেউ নয়, সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক ওয়ানডে ক্যাপ্টেন এবং দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান, যিনি বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন, এখন বিসিবির পূর্ণমেয়াদী একজন সভাপতি। তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে এসে সংবাদ সম্মেলনে কিছু কথা বলেছেন, কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন তিনি বাংলাদেশের ক্রিকেটের কাজ করতে চান। তিনি বাংলাদেশের ক্রিকেটকে উন্নতময় করতে চান। বাংলাদেশের ক্রিকেটকে সর্বোচ্চ সাফল্যে নিয়ে যেতে চান। তিনি বাংলাদেশের ক্রিকেটকে ভালোভাবে সার্ভ করতে চান। বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান চাইবে তামিম ইকবাল খান যেন তার প্রত্যেকটা প্রতিশ্রুতি পালন করে। তিনি যেন তার প্রত্যেকটা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে। তিনি যেন শুধুমাত্র ক্রিকেটের কিভাবে ভালো হবে, কি করলে ক্রিকেটটা উন্নত হবে, সেই অনুযায়ী কাজ করে। বর্তমান প্রেসিডেন্ট তামিম ইকবাল খানের প্রতি প্রত্যেকের একটাই চাওয়া থাকবে, যাতে বাংলাদেশ সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে। যাতে বাংলাদেশের ক্রিকেটটাকে সবাই ভালোবাসে। সবাই যেন বাংলাদেশের ক্রিকেটকে চমৎকারভাবে ভালোবাসে। তামিম ইকবাল খান, তিনি বাংলাদেশের নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচাইতে কম বয়সী বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। ৩৭ বছর বয়সে তিনি বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের এই নবনির্বাচিত সভাপতিকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তার হাত ধরে বাংলাদেশ সর্বোচ্চ সফলতা অর্জন করবে। তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট বিশ্বের অন্যতম ক্রিকেটে বা অন্যতম ক্রিকেট বোর্ডে পরিণত হবে। যদিও বাংলাদেশ ক্রিকেট বা ক্রিকেটাররা এখন খুবই ভালো খেলছেন, দুর্দান্ত খেলছেন, ছন্দে আছেন। পাকিস্তান নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছেন। একদিন পরেই অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামবে তামিম ইকবালের অধীনে। শুভেচ্ছা, অভিনন্দন রইল বাংলাদেশ জাতীয় দলের জন্য। বাংলাদেশ ভালো খেলবে, অস্ট্রেলিয়াকে হারাবে, সিরিজ জিতবে। বাংলাদেশের নবনির্বাচিত বোর্ড সভাপতি তামিম ইকবাল খান, তিনি নির্বাচনের আগে একটা কথা বলেছেন, যেই নির্বাচিত হোক না কেন, যে সভাপতি হোক না কেন, সে যেন তার ব্যক্তিগত পরিচয়
ক্রিকেট বোর্ডের বাইরে রেখে তারপরে যেন ভিতরে প্রবেশ করে। তামিম ইকবাল খানের কাছেও এটাই আশা থাকবে, তিনিও যেন তার ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে তবেই যেন ক্রিকেট বোর্ডে প্রবেশ করে এবং ক্রিকেট নিয়ে কাজ করে। আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন রইল নবনির্বাচিত ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল খানের প্রতি। ধন্যবাদ।